আসসালামু আলাইকুম। এইটি টিউটোরিয়ালটাতে আমরা বুলিয়ান ডাটা সম্পর্কে জানবো। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুলিয়ান ডাটা আছে আর ডাটেও বুলিয়ান ডাটা আছে। তাই ডাটে বুলিয়ান ডাটা হচ্ছে দুইটা, ট্রু অথবা ফলস। ট্রু মানে হচ্ছে ট্রু দ্বারা 1 কেও বোঝানো যায়, আবার 1 আবার ফলস দ্বারা 0। এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষায়। আর ডার্টে এইটাই বুলিয়ান ডাটা স্টোর করতে হয়। ভ্যারিয়েবলে কিভাবে স্টোর করতে হয়, তো ভ্যারিয়েবল একটা বুলিয়ান ডাটা স্টোর করার আগে বলতে হয় যে ভ্যারিয়েবলটা বুল। মনে করেন এই একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার ডাটা টাইপ সামনে দেখতে হয় বুল, তারপরে এর ভিতরে স্টোর করতে পারেন আপনি ডাটা। যেমন হচ্ছে যে এটা মনে করেন ট্রু স্টোর করে, এই তো এইভাবে হচ্ছে ডাটা স্টোর করতে হয়। তো তো ট্রু অথবা ফলস এটা সবসময় এইভাবে স্টোর করা হয় না, আরো অনেক সিস্টেম আছে। যেমন কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলে দেখেন 5 ইজ ইকুয়াল 5 কিনা এটা যদি দেখেন তাহলে হচ্ছে যে ট্রু পাবেন বুলিয়ান ডাটা। আর যদি 5 ইজ ইকুয়াল টু 7 দেয় এরকম দিলেও আপনি বুলিয়ান পাবেন, কিন্তু এটা হচ্ছে ফলস পাবেন বুলিয়ান ডাটা, কারণ মিথ্যা। আর এছাড়াও আরো আছে যে বুলিয়ান ডাটা যেভাবে গেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল এরকমের আছে। আর নট ইকুয়াল একটা আছে, নট ইকুয়াল এটা কি হবে, এটা ট্রু হবে। আর 5 তো 7 সমান না। আর একটা গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল আর নট ইকুয়াল। আর এরকমের। আর এই যে ডাটাটা যেটা পাওয়া যায় এখানে তো ট্রু ডাটা রিটার্ন হচ্ছে, ঠিক আছে। ট্রু এর সামনে যদি আবার নট দিয়ে দিই তাহলে কেমন ডাটা রিটার্ন হবে একটু অনুমান করেন। আচ্ছা, তবে ব্র্যাকেটে নেই আর হচ্ছে ট্রু এর ভিতর একটা সামান্য নট দিলে হচ্ছে কেমন ডাটা রিটার্ন পাবেন আপনারা। এটা ফলস ডাটা রিটার্ন পাবেন। ট্রু এর সামনে একটা নট দিলে এটা ফলস ডাটা রিটার্ন হয়। যেখানে একটা ট্রু আর হচ্ছে এটা কাজে ট্রু বুলিয়ান ডাটা যেখানে লাগে, ইফ এলস এর বুলিয়ান ডাটা লাগে, ইফ এলস এ বুলিয়ান ডাটা লাগে, ইফ এর এখানে বুলিয়ান ডাটা পাস করে দিতে হয় ট্রু অথবা ফলস। মনে করেন দুইটা ভ্যারিয়েবল var x equal to 8, var মনে করি ভ্যারিয়েবল, y is equal to 9, x equal y ভাবে হচ্ছে অ্যাসাইনমেন্ট করে যদি হয় তাহলে হচ্ছে মানে কোনো একটি স্টেটমেন্ট বা কোনো কিছু লেখার কাজ করবে এরকমের ক্ষেত্রে বুলিয়ান ডাটা পাস করা যায়। যখন ইফটা হচ্ছে এক লাইনে লিখবেন তখন আপনি হচ্ছে এই কার্লি ব্র্যাকেট না দিলেও চলে, প্রিন্ট এক্স এভাবে এক লাইনেও দেওয়া যায়। কিন্তু যখন হচ্ছে একাধিক লাইন ইফ এই স্টেটমেন্টের ভিতরে যাবে তখন একাধিক লাইন কার্লি ব্র্যাকেটের ভিতর দেওয়ার প্রয়োজন পড়ে। আর যদি ফলস হয় তাহলে হচ্ছে এখানে এলসও মেথড আছে, আবার আর একটা শর্তের জন্য এলস ইফ মেথড আছে। যার ভিতরে আর একটা স্টেটমেন্ট, আচ্ছা হ্যাঁ, ওয়াই গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন, লেস দেন আর এরকমেরও স্টেটমেন্ট মানে দিলে হচ্ছে বুলিয়ান ডাটা রিটার্ন হয়। আর বুলিয়ান ডাটা কই ব্যবহার করা হয়, ওয়াইল লুপের ভিতরে বুলিয়ান ডাটা রিটার্ন করা হয়, ওয়াইল ট্রু অথবা ফলস, তারপরে এই স্টাফ ডু স্টাফ এরকমের।
ট্রু অথবা ফলস, এখানে হচ্ছে বুলিয়ান ডাটা রিটার্ন হয়। আর বুলিয়ান ডাটা রিটার্ন হয় হচ্ছে ফর ফর কিছু একটা করো, এখানে প্রথম অংশে মনে করেন ফর কিছু একটা, এখানে আছে বুলিয়ান ট্রু অথবা ফলস, তারপরে কিছু একটা হবে, তারপরে রান করার পর কিছু একটা হবে আর কি, এরকমেরও আর কি। মানে কি হয়েছে এখানে I less than or 8 বা 7 এরকমের। ও আচ্ছা, এটা হচ্ছে এরকমের কোলন আর কি, সেমিকোলন না, কোলন না সেমিকোলন আর কি। ঠিক আছে, ট্রু অথবা ফলস, তারপরে হচ্ছে যে কিছু একটা করো এইভাবে। আর ওয়াইল ডাটা এরকমের। আর কি হয় বুলিয়ান ডাটার, তো বুলিয়ান ডাটা আবার এন্ড অর মাধ্যমে পাস করলেও নতুন বুলিয়ান ডাটা পাওয়া যায়। যেমন প্রিন্ট করে দুইটা বুলিয়ান ডাটার ভিতরে এন্ড দিলে কেমন হয়, যেমন ট্রু অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড সাইন ট্রু, এইটা ট্রু অ্যান্ড ট্রু দিলে মানে 1 আর 1 গুণ করলে কত হয়, একই হয়, তাই ট্রু অ্যান্ড ট্রু ট্রু। আবার 1 আর 1 অথবা 1 দিয়ে 1 ভাগ, অথবা অর না, সরি অর নাই, ডার্টে অরটা যেন কিভাবে, 1 অরটা হচ্ছে এইভাবে, অর 1, এটা হচ্ছে ট্রুই আসে। আর ডার্টে আবার 1 ট্রু অ্যান্ড ফলস, 1 আর 0 ফলস, তো 0 আর 0 গুণ করলে কি হয়, যেটা হবে 0 1 আর 0 গুণ করলে কি হয়, 0 হয়, মানে ফলস হয়, তাই ফলস। ট্রু আর অ্যান্ড ফলস হচ্ছে ফলস আসে, আর ফলস অ্যান্ড ফলসও ফলস আসে। আর ট্রু অথবা ফলসে কি আসে, ট্রু অথবা ফলসে কি আসে, ট্রু অথবা ফলসে হচ্ছে যে কোনো একটাই যদি ট্রু হয় তাহলে ট্রুই আসবে, ফলসটা আসবে না। এই হচ্ছে ডার্টের অ্যাসাইনমেন্টগুলা। এছাড়াও যদি আর 3টা অ্যাসাইনমেন্ট থাকে তাহলে কোনটাকে রান করবে, মনে করেন 3টা অ্যাসাইনমেন্ট, এবার সে অর দিই, তাহলে কোনটা আগে রান করবে বা কোনটা রান হবে। তো এখানে ট্রু অথবা ফলস আগে রান হবে, যেখানে হচ্ছে ফলস আসবে, ট্রু অ্যান্ড ফলস মিলে ফলস, আর ফলস অথবা ট্রু মিলে ট্রু আসবে। এখানে আবার ফলস দেওয়া যায়, তাহলে কি হবে, ফলস আসবে। এরকমের হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর তো এইগুলাই তো বুলিয়ান ডাটা সম্পর্কে এই কাজগুলাই করা হয়। আর একটা কাজ এখনো বাকি আছে, এটা বলি নাই, সেটা হচ্ছে সর্বশেষ যেটা কাজ আছে, সেটা হচ্ছে int a is equal to, মনে করেন হ্যাঁ, এ উপরে আছে বুল, a is equal to true, ইফ তো একটা স্টেটমেন্ট ব্যবহার করছে, আবার একটা স্টেটমেন্ট আছে, এ যদি ট্রু হয় তাহলে যে x is equal to 5, অথবা আর ট্রু না হইলে x কোলন দিয়ে ট্রু না হইলে x is equal to 7। এই ধরনেরও অ্যাসাইনমেন্ট করা যায়। এটা খুব সহজ। এখন যদি আমি x প্রিন্ট করি তাহলে আপনারা অনুমান করে দেখেন যে কি মান আসবে। এ যেহেতু ট্রু সেহেতু এই অংশটুকু রান হবে, আর এই অংশটুকু রান হবে না। আর এ যখন ফলস হয়ে যাবে, এই যে এখানে যদি ফলস দিয়ে দিই, সরি, লেট int x, লেট মানে পরে আর কি ভ্যালু দেওয়া হবে, এটাই বোঝাচ্ছে লেট int x। তাহলে কি ফলস দিলে এই অংশটুকু রান করবে, এই অংশটুকু কোলনের বাম পাশে রান করবে না। এটাও খুব
ডার্টে খুব হচ্ছে মানে খুবই প্রয়োজন এই অ্যাসাইনমেন্টগুলা, খুবই চলে এই অ্যাসাইনমেন্টগুলা। দেন 7 ডাইরেকশন মানে 7 বের হয়েছে, 5 বের হয়নি। এরপরেও আরও বুলিয়ান অনেক মেথড আমরা লেখা হয় বা লেখা থাকে, যেমন স্ট্রিং এর ভিতরে পি ইজ ইকাল টু এমটি কিনা, ইজ এমটি কিনা, পি ডট ইজ এমটি কিনা, এমটি না কি, এগুলা মেথডের মাধ্যমে আমরা বুলিয়ান ডাটা পাইতে পারি। যাই হোক, তো এগুলাই হচ্ছে বুলিয়ান ডাটার কাজ। আর বুলিয়ান ডাটা কই আর আছে, ওয়াইল, ফর গেছে, সব গেছে। আচ্ছা, তো এই হইল। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।